দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন সময়ের ব্যবধানে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। তবে বান্দা দুনিয়ায় যতদিন বেঁচে আছো নামাজ পড়ার মাধ্যমে নিজের আমলের পাল্লাটাকে ভারী করার সুযোগ আছে, রোজা রাখার মাধ্যমে, হজ করার মাধ্যমে, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার মাধ্যমে নিজের আমলের পাল্লাটাকে ভারী করার সুযোগ রয়েছে। কিন্তু বান্দা যদি এখনই মরিয়া যাও আর নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে নিজের আমলের পাল্লাটাকে ভারী করার সুযোগ নাই, বন্ধ হয়ে যাবে। কিন্তু রাসূল বলেন তিনটা আমলের কথা, এ গোলাম দুনিয়ায় যদি করতে পারো কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবেন। এক নম্বরে দুনিয়ায় কোন কাজটা করবা, কোন আমলটা করবা? নবী বলে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবী বলে এক নম্বরে জমিনের ভিতরে সদকা জারিয়া করিয়া যাও। যদি দুনিয়ার জমিনের ভিতরে তুমি সদকা জারিয়া করতে পারো, ওই সদকা জারিয়া জমিনের ভিতরে যতদিন থাকবে এতদিন পর্যন্ত আল্লাহ তোমার আমল নামায় সওয়াব পৌঁছে দিবে। এরে নবীর উম্মতের দল, এমন দামি একটা আমল, এই সদকা জারিয়া করতে লক্ষ টাকার প্রয়োজন হয় না রে বাবা। এই সদকা জারিয়া করতে হাজারো হাজারো টাকার প্রয়োজন হয় না রে বাবা। এই সদকা জারিয়া করতে একমাত্র প্রয়োজন হয় বান্দার নিয়তে। এক নম্বরে নিয়তের প্রয়োজন হয়, লক্ষ টাকার প্রয়োজন হয় না। এই সদকা জারিয়া কাকে বলা হয়? দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ হয়, মসজিদের জন্য ওযুখানা নির্মাণ হয়, দুনিয়ার জমিনের ভিতরে মাদ্রাসা নির্মাণ হয়, মাদ্রাসার ছাত্রদের জন্য, মুসল্লিদের জন্য ওযুখানা নির্মাণ হয়। এরে নবীর উম্মতের দল, এই সদকা জারিয়া করতে লক্ষ টাকা লাগবে না রে বাবা। আপনি যদি ওই মসজিদের ওযুখানার জন্য এক বস্তা সিমেন্ট ওই মসজিদের ওযুখানায় দিয়ে দেন সদকা জারিয়ার নিয়তে, 10টা ইট, 20টা ইট, 100টা ইট যদি সদকা জারিয়ার নিয়তে ওই মাদ্রাসার ভিতরে দিয়ে দেন, মসজিদের ভিতরে আপনি দিয়ে দেন, আপনার সামর্থ্য অনুযায়ী বালি, রড, সিমেন্ট যদি আপনি সদকা জারিয়ার নিয়তে ওই মাদ্রাসায় লাগায়া দেন, ওই মসজিদের ওযুখানার ভিতরে যদি লাগায়া দেন, ওই দুনিয়ার জমিনের ভিতরে ওই মসজিদের ওযুখানা যতদিন থাকবে, ওই ওযুখানায় যত মানুষ ওযু করে 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 নামাজ আদায় করবে, আপনি যদি মরিয়া যান ওই নামাজের সবের এক অংশ আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় পৌঁছে দিবে। ঐতিহ্যবাহী বিনসারা আল জামিয়াতুল ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উন্নতিকল্পে আজকের 10ম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি আলহাজ ডক্টর KMA সাইদ মাহমুদ সৈয়দ ডাক্তার, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ আব্দুল আলিম বাচ্চু, আলহাজ মোহাম্মদ আব্দুস সুবহান মন্ডল, আল্লাহর গোলামদের জন্য দোয়া করছি বারাকাল্লাহু লানা ফি হায়াতি। সকলেই জবান খুলে পড়ি আমিন। আমি সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের পরিচিত মুখ। এই মাঠে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে সহ 4 বছর যাবত আমি এই মাঠে বয়ান করি।
এটা যদি আপনাদের মানে ভালোবাসা না থাকতো, আল্লাহ তাআলার ইহসান যদি আমার প্রতি না থাকতো, এটা কখনো সম্ভব হতো না। তো আপনাদের ভালোবাসা নিয়ে, আল্লাহ তাআলার দয়া নিয়ে কিছু আলোচনা আপনাদেরকে শুনাইতে চাই, করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আসুন সর্বপ্রথমে সেই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ, যেই মহান মালিক আমাদেরকে আমাদের হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে সামান্য সময়ের জন্য কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস তথা এই জান্নাতের বাগানের ভিতরে আসার মতো, বসার মতো তৌফিক যিনি দান করলেন, সেই মহান মালিকের দরবার অন্তরের গভীর থেকে শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মহামানব সাইয়্যিদুল কাওনাইন, খাতামুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনারা আমাকে মহব্বত করেন, আমিও আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি। আমাদের মাঝে আগে থেকেই সুসম্পর্ক আছে না নাই? এই জন্য নতুন করে এলোপাথারি কোনো কথা বলার প্রয়োজন আমি মনে করি না। খুব অল্প সময় কথা হবে, এই জন্য মূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি আলোচনায় যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এটা আমার চিরাচরিত একটা অভ্যাস, আমি বয়ানে এলোপাথারি কোনো কথা বলি না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে আমরা এসেছি, এটা যেমন সত্য কথা, একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায়ও নিতে হবে, এই কথাটাও সত্য কথা। দুনিয়াতে বিভিন্ন ধর্মের মানুষ সমাজের ভিতরে আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যেই ধর্মের মানুষই হোক না কেন, বিভিন্ন মাসআলা নিয়ে হয়তোবা তাদের সাথে আমাদের দ্বিমত থাকতে পারে, বিভিন্ন কথা নিয়ে তাদের সাথে আমাদের ইখতিলাফ থাকতে পারে, তবে সকল ধর্মের মানুষ একটি কথার উপরে সবাই ঐক্যমত পোষণ করে। এই কথাটা হলো, আমি একদিন মারা যাব। ঠিক নাকি বা ঠিক বলেন? নাকি দুনিয়াতে এমন কোনো ব্যক্তি আছে, সে যে কোনো ধর্মের হোক না কেন, যেই ব্যক্তিটা এই কথাটা বলে যে আমি মারা যাব না? আছে? তার মানে সে যদি মানুষ হয়ে থাকে, জন্মগ্রহণ করলো তো মৃত্যু তাকে বরণ করতেই হবে। আল্লাহ বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর থেকে বাঁচার জন্য তোমরা কোথায় পলায়ন করবা? লোহার দুর্গের ভিতরেও যদি পলাও, সেখানেও তোমাদের সামনে মালাকুল মাউত হাজির হয়। তো বাপজান, যে কথা বোঝাইতে চাই, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এখন যেমন আমি আর আপনি নামাজ পড়ে আমার আমলের পাল্লাটাকে ভারী করতে পারতেছি, রোজা রেখে বিভিন্ন দান সদকা করে ইবাদত করে আমলের পাল্লাটাকে ভারী করতে পারতেছি, এখনই যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই দরজাগুলো আর চালু থাকবে না, বন্ধ হয়ে যাবে। চাইলেই আর নামাজ পড়ার মাধ্যমে মৃত্যুর পরে আমলের পাল্লাটাকে ভারী করতে পারবো না। তার মানে আমরা মানুষ যখন মারা যাব, আমাদের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে 3টা আমলের কথা বলেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা আমল? 3টা আমলের কথা। দুনিয়ায় আল্লাহর কোনো বান্দা যদি এই 3টা কাজ, 3টা আমল করে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সওয়াব পৌঁছাতেই থাকবে। তাহলে আমরা মারা গেলাম, সব আমল বন্ধ, 3টা আমল জারি থাকবে। এই 3টা আমলের কথা যদি আমরা একটু আলোচনার মাধ্যমে শুনি এবং আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি, বলেন তো ফায়দা হবে কি হবে না? তাহলে মানুষ মারা যাবে, তার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। 3টা আমল এমন আছে, যে 3টা কাজ দুনিয়ায় করলে আমলের দরজা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত বান্দার আমল নামায় সওয়াব জমা হবে। এটা আমার কথা না, স্বয়ং স্পষ্ট রাসূলের হাদিস। রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم
ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলে ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতাআ বন্ধ হয়ে যায় আমালু তার আমল সমূহ, ইল্লা মিন সালাসা কিন্তু তিনটা আমল এমন আছে যে তিনটা আমল কি হয় না, বন্ধ হয়ে যায় না। এক নাম্বার কোন আমল যেটা বন্ধ হয় না? রাসূল বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এর নবীর উম্মতের দল, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, সময়ের ব্যবধানে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। তবে বান্দা দুনিয়ায় যতদিন বেঁচে আছো, নামাজ পড়ার মাধ্যমে নিজের আমলের পাল্লাটাকে ভারী করার সুযোগ আছে, রোজা রাখার মাধ্যমে, হজ করার মাধ্যমে, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার মাধ্যমে নিজের আমলের পাল্লাটাকে ভারী করার সুযোগ রয়েছে। কিন্তু বান্দা যদি এখনই মরিয়া যাও আর নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে নিজের আমলের পাল্লাটাকে ভারী করার সুযোগ নাই, বন্ধ হয়ে যাবে। কিন্তু রাসূল বলেন তিনটা আমলের কথা, এ গোলাম দুনিয়ায় যদি করতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব পৌঁছাইতে থাকবেন। এক নম্বরে দুনিয়ায় কোন কাজটা করবা, কোন আমলটা করবা? নবী বলে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবী বলে এক নম্বরে জমিনের ভিতরে সাদকা জারিয়া করিয়া যাও। যদি দুনিয়ার জমিনের ভিতরে তুমি সাদকা জারিয়া করতে পারো, ওই সাদকা জারিয়া জমিনের ভিতরে যতদিন থাকবে, এতদিন পর্যন্ত আল্লাহ তোমার আমল নামায় সওয়াব পৌঁছে দিবে। এক নম্বরে সাদকা জারিয়া, যেই আমল করলে কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামায় সওয়াব জমা হবে। এই সাদকা জারিয়া করতে মনে হয় লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়। হ্যাঁ, সাদকা জারিয়া করতে মনে হয় হাজার হাজার টাকার প্রয়োজন হয়। এরে নবীর উম্মতের দল, এমন দামি একটা আমল, এই সাদকা জারিয়া করতে লক্ষ টাকার প্রয়োজন হয় না রে বাবা। এই সাদকা জারিয়া করতে হাজারো হাজারো টাকার প্রয়োজন হয় না রে বাবা। এই সাদকা জারিয়া করতে একমাত্র প্রয়োজন হয় বান্দার নিয়তে। এক নম্বরে নিয়তের প্রয়োজন হয়, লক্ষ টাকার প্রয়োজন হয় না। এই সাদকা জারিয়া কাকে বলা হয়? দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ হয়, মসজিদের জন্য ওযুখানা নির্মাণ হয়, দুনিয়ার জমিনের ভিতরে মাদ্রাসা নির্মাণ হয়, মাদ্রাসার ছাত্রদের জন্য, মুসল্লিদের জন্য ওযুখানা নির্মাণ হয়। এর নবীর উম্মতের দল, এই সাদকা জারিয়া করতে লক্ষ টাকা লাগবে না রে বাবা। আপনি যদি ওই মসজিদের ওযুখানার জন্য এক বস্তা সিমেন্ট ওই মসজিদের ওযুখানায় দিয়ে দেন, সাদকা জারিয়ার নিয়তে 10টা ইট, 20টা ইট, 100টা ইট যদি সাদকা জারিয়ার নিয়তে ওই মাদ্রাসার ভিতরে দিয়ে দেন, মসজিদের ভিতরে আপনি দিয়ে দেন, আপনার সামর্থ্য অনুযায়ী
বালি রড সিমেন্ট যদি আপনি সদকায়ে জারিয়ার নিয়তে ওই মাদ্রাসায় লাগায়া দেন, ওই মসজিদের ওযুখানার ভিতরে যদি লাগায়া দেন, ওই দুনিয়ার জমিনের ভিতরে ওই মসজিদের ওযুখানা যতদিন থাকবে, ওই ওযুখানায় যত মানুষ ওযু করে 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 নামাজ আদায় করবে, আপনি যদি মরিয়া যান, ওই নামাজের সবের এক অংশ আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় পৌঁছায় দিবে। তাহলে কি লক্ষ টাকার প্রয়োজন হয়? লক্ষ টাকার প্রয়োজন হয় না, শুধু একটু নিয়ত। এরা নবীর উম্মতের দল। আরো সহজে বুঝাই, সদকায়ে জারিয়া কারে বলা হয়? আজকে যেই মাদ্রাসার মাহফিল, বলেন তো এই মাদ্রাসার ভিতরে আল্লাহ তাআলার বান্দা এবং বান্দিরা, ছোট ছোট বাচ্চারা কোরআনের তেলাওয়াত করে কি করে না? এই মাদ্রাসার দিকে তাকায় দেখবেন অনেক সন্তান এমন রয়েছে, এত গরিব দুনিয়ায় মা নাই, বাবাও নাই, এই দুনিয়ার জমিনের ভিতরে অভিভাবক নাই, কোরআন শরীফ হাতে নেবে, কোরআনটা কিনবে, এই কোরআন কেনার মতো অর্থ তার কাছে নাই। ও আল্লাহর বান্দা, সদকায়ে জারিয়া কারে বলা হয়? আপনি একটা কোরআন শরীফ বাজার থেকে কিনিয়া ওই ছোট্ট সন্তান মাদ্রাসার ছাত্রের হাতের ভিতরে দিলেন, আর তারা ডাক দিয়ে বললেন, এরে বাবা, আমি তো আজীবন সারা জীবন দুনিয়ায় বাঁচবো না, এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আমার কবরে যাওয়া লাগবে। এ সন্তান শুনে নাও, যদিও আমি এই দুনিয়ার জমিনের ভিতরে থাকবো না, তবে এই যে কোরআন শরীফটা তোমার হাতের ভিতরে দিলাম, এই কোরআনটা তোমারে আমি দিলাম সদকায়ে জারিয়া হিসাবে। এই আল্লাহর বান্দা, ওই ছোট্ট সন্তানের হাতের ভিতরে যদি একটা কোরআন সদকায়ে জারিয়া দিতে পারো, এরপরে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, ওই সন্তানটা তোমার দেওয়া কোরআন শরীফ দুনিয়ার জমিনের ভিতরে যতদিন পড়বে, ওই কোরআনের তেলাওয়াত করে 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 ছোট্ট সন্তান হাফেজ হবে। ওই বান্দা যতদিন দুনিয়ায় কোরআন তেলাওয়াতের আওয়াজ, তুমি যদি বান্দা মরিয়া কবরে যাও, ওই কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার আমার আমল নামায় সওয়াব পৌঁছে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহু আকবার। এজন্য সদকায়ে জারিয়া করতে লক্ষ টাকার প্রয়োজন হয় না, শুধু একটু নিয়তের দরকার। এই কোরআন শরীফটা শুধু মাদ্রাসায় দিতে হবে বিষয়টা এমন না, আমাদের বাড়িতেও তো অনেক সন্তান, আমাদের সন্তান আদি আছে, আমাদের নাতি নাতনি আছে, আছে কি নাই? এই সন্তানকেও যদি আপনি একটা কোরআন শরীফ দেন সদকায়ে জারিয়া, নিজের নাতি নাতনিদেরকেও যদি একটা কোরআন শরীফ দিয়ে দিলেন সদকায়ে জারিয়া, যে সন্তান রে, নাতি রে, আমি মারা যাব, এই কোরআনটা পড়ে পড়ে আমার জন্য দোয়া করবা। ওই সন্তান দুনিয়ায় যতদিন কোরআন পড়বে, আপনি মারা গেলেও আল্লাহ এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আপনার আমলনামায় পৌঁছায় দেবে। এই জন্য একটা কোরআন শরীফের দাম কি খুব বেশি? বলেন খুব বেশি? খুব বেশি না, সবারই সামর্থ্য আছে। এই জন্য আমরা চেষ্টা করব সদকায়ে জারিয়া করার। আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আমিন। এরে নবীর উম্মতের দল, রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা যাবে, সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। তিনটা আমল এমন আছে
যে আমলের দরজাগুলো কোশ্চেন কারো বন্ধ হবে না। এর ভিতরে এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরে হলো সাদাকায়ে জারিয়া। দুই নম্বরে কোন আমল করলে কিয়ামত পর্যন্ত সওয়াব আমলনামায় পৌঁছে যাবে, নবী জানায় দেয় দ্বিতীয় নাম্বার আমল আও ইলমিন ইউনতাফাউ বিহি। নবী বলেন দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি উপকারী আলেমটা শিক্ষা দিয়ে দেয়, যেই বান্দা উপকারী আলেম শিক্ষা দিবে, ওই বান্দা আলেমটা শিক্ষা দেওয়ার পরে যদি মরিয়া যায়, কবরে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার আমল নামায় সওয়াব পৌঁছে দিবে। দুই নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী আলেম। কি আলেম? উপকারী আলেম। উপকারী আলেম কারে বলা হয়? দুনিয়ার জমিনের ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে, নামাজ কেমনে পড়তে হয় জানে না। আছে না? না। কেমনে রুকু করতে হয় জানা নাই, কেমনে সিজদা করতে হয় জানা নাই। ও আল্লাহর বান্দা, আপনি এই দুনিয়ার একজন সন্তানকে, দুনিয়ার একজন বেনামাজিকে নামাজের দাওয়াত দিলেন, ওই বান্দাটাকে নামাজের কাতারে দাঁড় করায়া শিখায়া দিলেন, এ বাবা এমন ভাবে রুকু করতে হয়, এমন ভাবে সিজদা করতে হয়, এমন ভাবে নামাজ আদায় করতে হয়। ও নবীর উম্মতের দল, ওই বান্দাটাকে নামাজের শিক্ষা দেওয়ার পর আপনি এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, কিন্তু আপনার শেখানো পদ্ধতিতে ওই আল্লাহর বান্দা দুনিয়ায় যতদিন নামাজ আদায় করবে, দুনিয়ায় যতদিন রুকু করবে, দুনিয়ায় যতদিন সিজদা করবে গো, আপনি যদি মরিয়াও যান, ওই আল্লাহর বান্দার নামাজের সবের এক অংশ আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় পৌঁছে দিবে। এই জন্য নামাজ উপকারী এলে এই নামাজটা আমাদেরকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দেবই বা কি? নিজেরাই তো জানি না কেমনে নামাজ পড়তে হয়। কি কষ্ট হয় আপনাদের? নিজেরাই তো জানি না কেমনে নামাজ পড়তে হয়, নিজেরাই সঠিকভাবে নামাজ পড়ি না, তো অন্যজনকে কেমনে শিক্ষা দেব? এরে নবীর উম্মতের দল, বেশি দূরে যাওয়া লাগবে না, নিজের সন্তানকে দিয়ে এই আমলটা শুরু করেন। নিজের পরিবারের সদস্যদেরকে দিয়ে আমলটা শুরু করবেন। এমনও বাড়ি আছে, বাড়ির মুরব্বী হাজী সাহেব, সে নামাজ পড়তে জানে, রুকু সেজদা কেমনে করতে হয় জানে, কিন্তু হাজী সাহেবের ছেলে নামাজের খবর নাই। আছে না নাই? আছে না? নিজের সন্তানকে দিয়া শুরু করেন, নিজের সন্তানটাকে কেমনে নামাজ পড়তে হয় শিখাইয়া দেন। এই বাবা এমনি নামাজে দাঁড়াও, এমন ভাবে তুমি সিজদা করো, এমন ভাবে তুমি রুকু করো। নিজের সন্তানকে যদি নামাজ শিখা যাইতে পারো গো, আপনার ইন্তেকালের পরে ওই সন্তানটা দুনিয়ায় যতদিন নামাজ পড়বে, আল্লাহ তাআলা এই সওয়াবের এক অংশ আপনার আমলনামায় পৌঁছে দিবে। এই জন্য এই আমলটা সহজ নাকি? কি বলেন? সহজ একটা আমল, বেশি দূরে যাওয়া লাগবে না, নিজের সন্তানকে দিয়ে শুরু করেন। এই জন্য রাসূল বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী আলেম। দুনিয়ার জমিনের ভিতরে একজন বান্দা কোরআন কেমনে পড়তে হয় জানা নাই, আপনি তারে কোরআন পড়াটা শিখাইলেন, বাবা এমনে কোরআন পড়তে হয়। আপনার ইন্তেকালের পরে আপনার শিখানো পদ্ধতিতে ওই আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত কোরআনের তিলাওয়াতের আওয়াজ, যতদিন পর্যন্ত আল্লাহর বান্দা আপনার শিখানো পদ্ধতিতে কোরআন পড়বে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার আপনার আমলনামায় সওয়াব পৌঁছে দিবে। এটা সদকায়ে জারিয়া। এটা কি? সদকায়ে জারিয়া। তো মানুষকে কি শিখাবো হুজুর? আমি নিজেই তো কোরআন পড়তে জানি না।
ঠিক নাকি ঠিক বলেন? বাজান, আপনি যদি পুরা কোরআনটা পড়তে না পারেন, সূরা ফাতিহাটা তো পড়তে পারেন। কি জানা নাই? সূরা ইখলাস তো জানা আছে। আপনি যদি মরিয়া যান, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার আপনার আমলনামায় সওয়াব পৌঁছে দিবে। এজন্য আমলটা কঠিন নাকি সহজ? সহজ আমল। আমরা পুরা কোরআন যদি নাও শিখাইতে পারি, অন্তত পক্ষে সূরা ফাতিহাটা তো শিখাইতে পারি। না, এটা বেশি দূরে যাওয়া লাগবে না, নিজের সন্তানকে দিয়ে শুরু করা যায়। কিন্তু আমরা তো এটা করি না। সন্তান যখন ছোট থাকে, তাকে সূরা ফাতিহা শেখানোর পরিবর্তে সূরাতুল ইখলাস শেখানোর পরিবর্তে তারে গান শেখাই। ঠিক নাকি ঠিক বলে? আগের যুগে দেখতাম বাচ্চা যদি কান্না করত, তখন মায়েরা তার হাতে বই দিত, বই, কান্না থামানোর জন্য। ঠিক নাকি ঠিক বলেন? আর এখন বর্তমানে আর বই দেয় না, বাচ্চার কান্না বন্ধ করার জন্য হাতের ভিতরে মোবাইল উঠে দেয়। কথা বলেন, কথা বলেন। মোবাইলের ভিতরে কার্টুন উঠে দেয়, মোবাইলের ভিতরে গান উঠে দেয়, আবার গর্ব করে বলে আমার ছোট সন্তান এত ব্রেন, গান না শুনলে তার ঘুম নেই আসে। এমন পিতা মনে হয় আপনাদের বিনসারাতে নাই। কি কষ্ট হয় আপনাদের? তাহলে ছোটবেলায় যে সন্তানের হাতের ভিতরে মোবাইলটা উঠাইয়া দিলেন, যেই সন্তানকে গান দেখায় কার্টুন দেখায় বড় বানাইলেন, ওই সন্তান বড় হওয়ার পরে মোবাইলের জন্য, স্ক্রিন টাচ স্মার্টফোনের জন্য বাবার গলায় ছুরি ধরবে না তো কার গলায় ধরবে? কথা বলেন, কথা বলেন। এই দোষটা ওই সন্তানের না, এই দোষটা আমার আর আপনার মতো বাবার। বিশেষ করে মা আম্মাজান যারা আছেন, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। সন্তান যখন গর্ভে থাকবে, সন্তান যখন কোলে থাকবে, সন্তানকে কোলে নিয়ে কোরআন পড়বেন, সন্তানের কানে কানে সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, সন্তানও আপনার সঙ্গে না পড়তে পারলেও ঠোঁট নাড়াবে। কিন্তু ছোট থেকেই যদি আপনি গান শোনায় শোনায় বড় করেন, নাটক সিনেমা দেখায় দেখায় বড় করেন, তো বড় হওয়ার পরে ওই সন্তান কখনো আব্দুল কাদের জিলানী হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক নাকি বেঠি? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে। এরে নবীর উম্মতের দল, মানুষ মারা যাবে, সব আমলের দরজাগুলা বন্ধ হয়ে যাবে। কয়টা আমল আছে বন্ধ হবে না? জোরে বলেন কয়টা? এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরে সাদকায়ে জারিয়া জারি থাকবে। দুই নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বি, দুই নম্বরে দুনিয়ার জমিনের ভিতরে উপকারী ইলম যদি বান্দা শিখাইতে পারো, কিয়ামত পর্যন্ত এই সবের সিলসিলা জারি থাকবে। এই দুনিয়ার জমিনের ভিতরে অনেকে আছে আলেমদেরকে গালি দেয়, কয় ওই আমল, ওই আলেমটা ভালো না, ওই আলেমের কোনো আমল নাই, ওই আলেমের চেয়ে আমি নিজেই ভালো। আছে না? আলেম যদিও খারাপ, আলেমের একটা আমলের কথা আপনাদেরকে শুনাই, একটু হিসাব করে দেখবেন ওই আলেমের এক আমল আপনার সারা জিন্দেগির আমলের সমান হবে না। কেমনে বুঝাই, কেমনে বুঝাই? ও নবীর উম্মতের দল, আজকে যেই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার শিক্ষক আমার সম্মানিত বড় ভাই মাওলানা মুফতি নাজমুল হাসান আফেন্দি সাহেব, বলেন তো এই মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআনের শিক্ষা দেয় কি দেয় না? হাদিসের তালিম দেয় কি দেয় না? ও নবীর উম্মতের দল, সময়ের ব্যবধানে হয়তোবা আমার এই বড় ভাই মাওলানা মুফতি নাজমুল হাসান আফেন্দি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরপুরের যাত্রী হয়ে যাবে, কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে এই আমার নাজমুল ভাইটা যেই সন্তানটাকে কোরআন পড়াইলো, ওই সন্তান দুনিয়ায় থাকবে কি থাকবে না? ওই সন্তান বড় হয়ে আলেম হয়ে গেছে, নাজমুল ভাইয়ের কাছ থেকে কোরআন শিখলো, বারা আলেম হয়ে যাওয়ার পরে সে নিজে ওস্তাদ হয়ে গেল, সে আরেকজন তার ছাত্রকে শেখাবে, সে তার পরের প্রজন্ম আরেকজন ছাত্রকে কোরআন শেখাবে, সে তার পরের জন এরকম ছাত্রকে কোরআন শেখাবে। এরকম করে সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? জোরে বলেন। ও নবীর উম্মতের দল, এই কোরআনের শিক্ষা
শিক্ষার সিলসিলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবে। আমার নাজমুল হাসান ভাই যদি মরিয়াও যায়, এই সিলসিলাটা দুনিয়ায় যতদিন থাকবে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ, কি একটু জোরে বলা যায় না? তাহলে এখন চিন্তা করেন, আমার নাজমুল হাসান ভাই তার জিন্দেগিতে সে ধরেন সাধারণ একটা হিসাব 100 জন ছাত্রকে কোরআন শিখাইছে। কয়জন? 100 জন। 100 জন ছাত্র আবার তারাও তাদের ছাত্রদেরকে কোরআন শিখাবে, তারাও আবার তাদের ছাত্রকে শিখাবে। এরকম সিলসিলা যতদিন থাকবে আমার নাজমুল হাসান ভাইয়ের আমলনামায় সওয়াব পৌঁছায় দিবেন তিনি কে?